হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। দেশ জুড়ে লোকসভা ভোট চলাকালীন সন্দেশখালী নিয়ে ইস্যু নিয়ে আবার তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি। একদিকে যেখানে তৃণমূলের তরফ থেকে স্টিং অপারেশন নিয়ে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ তোলা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, অপরদিকে বিজেপিও সমানে এই ইস্যুর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তৃণমূলের দাবি করা স্টিং অপারেশনের ভিডিও মিথ্যে এবং সাজানো, ভাইপো এবং পিসিকে জেলে পড়ার হুঙ্কার দিলেন একদিকে শুভেন্দু অধিকারী, ঠিক তখনই এইদিকে আবার সন্দেশখালীর ঘটনা বিজেপির সাজানো বলে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন আরও এক বিজেপি নেতা। মন্ডল সভাপতি এবং নতুন আরও এক বিজেপি নেতার মন্তব্যে এই মুহূর্তে তোলপাড় হয়ে রয়েছে গোটা বাংলা। আর ঠিক তখনই এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট বড় পদক্ষেপ নিচ্ছে চাকরিহারারা। অভিজিতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। শুধু তাই নয়, এইদিকে আবার সন্দেশখালী নিয়ে এবার সার্জিক্যাল স্ট্রাইক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 48 ঘন্টার মধ্যে সন্দেশখালীর নেপথ্যে থাকা প্রত্যেক অভিযুক্তদেরকে ক্ষমা চাইতে হবে বলে ভয়ঙ্কর দাবি করে বসলেন অভিষেক। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করে অনুব্রত মণ্ডল কবে থেকে জেল থেকে বেরোবেন জানিয়ে দিলেন দলের নেতা কর্মীদেরকে। এদিকে যোগ্য চাকরিহারাদের জন্য আগামী বুধবার থেকে বিরাট বড় উদ্যোগ নিচ্ছে প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে আবার বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন সন্দেশখালী ইস্যু নিয়ে দিলীপ ঘোষ। রয়েছে এই লোকসভা ভোটে বাংলায় বিজেপি তৃণমূল কংগ্রেসকে কত সিট পেতে চলেছে সেই জনমত সমীক্ষা। প্রশান্ত কিশোরের পর আরও এক ভোট কুশলী সামনে আনলেন এক চমকপ্রদ সমীক্ষা। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সাজানো মিথ্যা ভিডিও, ভাইপো আপনার পিসিকে হারিয়েছে, আপনাকে জেলে পুরব, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ভোটের 20 দিন আগে মেদিনীপুরে ফুল বদল, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন দুই পুরনো নেতা। রাজা রামমোহন নাকি সতীদাহ প্রথা চালু করেছে, মাথা পুরো গেছে। মমতাকে চরম কটাক্ষ শুভেন্দুর। মুসলিমদের সামনে দাঁড় করিয়ে রামরাজ্যের মানে বোঝালেন শুভেন্দু। ভোট বঙ্গে কিসের বার্তা জানবো। ইভিএমে কারচুপির আশঙ্কা, প্রতিবাদে পথে মন্ত্রী স্বপন দেবনাথ। তুঙ্গে রাজনৈতিক তরজা, লজ্জা হওয়া উচিত শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ অভিষেকের। মোদীর বড় ঘোষণা, এসএসসি নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির, বেছে নেওয়া হলো 6 জনকে। ভাইরাল ভিডিওয় রেখারও নাম শুনেই সন্দেশখালীর প্রতিবাদী যা বললেন জানবো। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারীদের সঙ্গে তৃণমূল যোগ, ফাঁস হলো নতুন তথ্য। অভিজিতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুঁশিয়ারি চাকরিহারাদের। সব ভুয়ো ভিডিও, কেউ ছাড় পাবে না। সন্দেশখালী স্টিং নিয়ে চরম হুঁশিয়ারি অমিত মালব্যর। ভোটের মধ্যেই সন্দেশখালী বিস্ফোরণ, রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারকী সাজানো, বিস্ফোরক আরও এক বিজেপি নেতা। বড় পদক্ষেপ, সোমবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। কেন জানবো। মনোনয়নপত্রে মিথ্যে তথ্য, শান্তনুর প্রার্থী পদ খারিজের দাবিতে কমিশনে তৃণমূল। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আর থাকবে না চিন্তা, সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার। অনুব্রত কবে জেল থেকে বেরোবেন জানিয়ে দিলেন মমতা, সতর্ক করলেন মোদীকেও। সার্জিক্যাল স্ট্রাইক অভিষেকের, সন্দেশখালীর নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেবে তৃণমূলের কোর কমিটি। আছড়ে পড়বে কালবৈশাখী, প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, জ্বালাপোড়া গরম থেকে অবশেষে মুক্তি। 45-এর মধ্যে ঠগি পেশির পার্টি কটি আসন পাবে, ভবিষ্যৎবাণী শুভেন্দুর। মুর্শিদাবাদের অনুন্নয়ন নিয়ে নিশানা মমতাকে। ধর্ষণের অভিযোগ সাজানো, সন্দেশখালী কাণ্ডে তোলপাড় করা দাবি রেখার। বিজেপি প্রার্থী যা বললেন জানবো। পুলিশের তদন্তের এখতিয়ার নেই, অভিযোগ প্রসঙ্গে রাজভবনের কর্মীদের চুপ থাকার নির্দেশ বোসের। হ্যাঁ, এটা তো আমাদেরই ঘর, ছবিতে তো দেখছি এই চেয়ারেই বসেছিল। কি বলতে চাইলেন গঙ্গাধরের স্ত্রী জানবো বিস্তারিত। হঠাৎ বিদ্যুতের মাসুল বৃদ্ধি, চুপিসারে গ্রাহকদের পকেট কাটছে মমতা সরকার, ফাঁস করলেন শুভেন্দু। যোগ্য চাকরিহারাদের জন্য খবর, আগামী বুধবার থেকে বড় উদ্যোগ নিচ্ছে বিজেপি। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। সন্দেশখালীর নেপথ্যে কার পরিকল্পনা, তীব্র নিশানা অভিষেকের। তাকে আমি জ্যান্ত রাখবো না, ভরা সবাই। বিরোধীদের হুঁশিয়ারি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ঝড়। এআই প্রযুক্তিতে বিকৃতি, আইপ্যাক এবং অভিষেকের বিরুদ্ধে সিবিআইকে চিঠি সন্দেশখালীর গঙ্গাধরের। ষড়যন্ত্রে যুক্ত হলে মাসুল সভাপতির সাজা হওয়া উচিত, মন্তব্য দিলীপের। এইদিকে সিবিআই ক্ষমতা থাকলে বাড়ি থেকে তুলে দেখাক, শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের। সন্দেশখালী ভোটের ইস্যু নয়, বাংলার মান সম্মান জড়িয়ে হেফাজত মামলার দাবি তুলল তৃণমূল। সন্দেশখালীতে সরকার বিরোধী চক্রান্ত হয়েছে, অবিলম্বে গঙ্গাধর কয়েলকে গ্রেপ্তারের দাবি কুণাল ঘোষের। সিবিআইকে চিঠি, গঙ্গাধর কয়েলের, অভিষেকের নাম অভিযোগ পত্রে। 2000 টাকার নোট অতীত, এবার 10 টাকার নোট
নোট নিয়ে নতুন ঘোষণা আরবিআই এর। প্রশান্ত কিশোর নন, এবার আরেক ভোট কুশলী জানালেন কত সিট পাবে বিজেপি। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরো একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, সন্দেশখালীর নেপথ্যে কার পরিকল্পনা, তীব্র নিশানা অভিষেকের। তো সন্দেশখালীর ঘটনা যে বাংলাকে কালিমালিপ্ত করতে বিজেপির চক্রান্ত, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলার মানুষকে অপমান করা হচ্ছে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওতে শুভেন্দু অধিকারীর নাম করেছে বিজেপির মন্ডল সভাপতি। 2000 টাকা নিয়ে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সাংবাদিক বৈঠকে একের পর এক নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন 2000 টাকার বিনিময়ে বাংলার মা বোনেদের সম্মান বিক্রি করে দিচ্ছে, বাংলাকে কালিমালিপ্ত করছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সকালে বলছেন এই ভিডিওতে তিনি রয়েছেন, আবার বিকেলে বলছেন এটা তার গলা নয়। এর থেকে বোঝা যায় কোথায় গলদ রয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছিল সেগুলো রেখে আসা হয়েছিল। ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে সেই ঘটনা, অথচ সিবিআই পাঠিয়ে এনএসজি নামিয়ে রোবট নামিয়ে কত কি করা হলো, সবটাই পরিকল্পনা। সন্দেশখালী পুরোটাই বিজেপির পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তিনি। বাংলার মা বোনেদের অপমান করা হচ্ছে। এই জন্যই আমরা বলি বিজেপি বাংলার ভালো চায় না, বাংলাকে ছোট করার চক্রান্ত করা হচ্ছে। ভিডিওতে শোনা গিয়েছে কোনো ধর্ষণ হয়নি, অথচ 3 মাস ধরে সন্দেশখালী নিয়ে যা হয়েছে সেটা বাংলার অপমান করা। বিজেপি নেতাদের 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষের কাছে, এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার আজকের আরো একটি বড় খবর, যোগ্য চাকরিহারাদের জন্য খবর, আগামী বুধবার থেকে বড় উদ্যোগ নিচ্ছে বিজেপি। তো যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা বিজেপির। তাদের পাশে থেকে আইনিভাবে লড়াই করার জন্য বিজেপির তরফে তৈরি করা হলো লিগাল সেল। 5 সদস্যকে নিয়ে তৈরি হবে এই সেল। এই সেলে থাকবেন 5 জন আইনজীবী। তারা কারা? জানা যাচ্ছে 5 জন আইনজীবী হলেন তিলক মিত্র, রাহুল সরকার, কৌস্তব চট্টোপাধ্যায়, সহাংশু ভট্টাচার্য এবং সুকান্ত চট্টোপাধ্যায় থাকছেন। আগামী বুধবার থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যোগ্যদের পাশে থাকার আশ্বাস গেরুয়া শিবিরের। এদিকে আবার আজকের আরো একটি বড় খবর, হ্যাঁ এটা তো আমাদেরই ঘর, ছবিতে তো দেখছি এই চেয়ারেই বসেছিল। কি বলতে চাইলেন গঙ্গাধরের স্ত্রী জানবো। একই ঘর, একই খাট, একই চেয়ার, অন্তত সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রী তাই জানালেন। বললেন হ্যাঁ ভিডিওতে তো তাই দেখা যাচ্ছে এই চেয়ারে বসে। তবে পরক্ষণেই অস্বীকার করছেন স্টিং অপারেশনের দরুন সন্দেশখালীর যে ভিডিও গতকাল ভাইরাল হয়েছে তা তার স্বামীর নয়, হাই টেকনোলজি ব্যবহার করে এইসব চক্রান্ত করা হয়েছে। আর তার ছেলে আবার জানালেন এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই দিন গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমাল কয়াল বলেছেন এটা তো আমাদেরই ঘর, ছবি দেখছি এই চেয়ারেই বসে আছে। এরপরই গঙ্গাধর বাবুর স্ত্রী জানিয়েছেন তৃণমূল চক্রান্ত করেছে, প্ল্যান করে ফাঁসানোর জন্য এই কাণ্ড করেছে। আবার অন্যদিকে গঙ্গাধরের ছেলের বক্তব্য আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে, বাবার ছবি উপরে মাস্টার এডিট করা হয়েছিল, কথাগুলো সাজিয়ে বসানো হয়েছে, আমি চাই সত্য সামনে আসুক। বাবা গিয়েছে সিবিআই দপ্তরে অভিযোগ করতে। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, অভিজিতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুঁশিয়ারি চাকরিহারাদের। তো তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো থানায়। হামলা ভাঙচুরের অভিযোগ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এমনকি অস্ত্র আইনেও অভিযোগ দায়ের হয়েছে অভিজিৎ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে। আর এই অভিযোগ দায়ের করেছেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকেরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, মুসলিমদের সামনে দাঁড় করিয়ে রামরাজ্যের মানে বোঝালেন শুভেন্দু, ভোট বঙ্গে কিসের বার্তা জানবো। তো লোকসভা ভোটের প্রচার পর্বে ফের একবার রামরাজ্যের সুবিধা বোঝালেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কাল বাদে পরশু 3য় দফার ভোট, তার আগে জঙ্গিপুরের নির্বাচনী প্রচার সভা থেকে মুসলিম ভোটারদের উদ্দেশ্যে রামরাজ্যের ব্যাখ্যা দিলেন শুভেন্দু। পরশু জঙ্গিপুরের ভোট, তার আগে আজ বলা হয়েছে প্রচারে স্লগ ওভারে ছক্কা আঁকালেন বিরোধী দল নেতা। জঙ্গিপুরে শুভেন্দুর বক্তব্য শুনতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ভিড়ে ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু তাদের উদ্দেশ্যে বলেছেন বিজেপির সমর্থক অনেক মুসলিমরা এখানে এসেছেন, আপনাদের বলছে আমি জয় শ্রীরাম বলি, এতে লুকানোর কিছু নেই, কিন্তু আপনাদের আমি বলবো না জয় শ্রীরাম ধ্বনি দিতে। আপনি অন্য ধর্মে বিশ্বাসী, কিন্তু বিজেপি আপনাদের রামরাজ্য উপহার দিতে চাই। একথা বলার পরে সেই উপহারের রামরাজ্য কেমন হবে সে কথাও বোঝালেন বিধানসভার বিরোধী দল নেতা। রামরাজ্য প্রতিষ্ঠা হলে কি সুবিধা হবে তা ব্যাখ্যা করে শুভেন্দু বললেন রামরাজ্য মানে কি জানেন, মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ,
বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, সুস্বাস্থ্য দিতে চায়। এইদিকে আবার আজকের আরো একটি বড় খবর, অনুব্রত কবে জেল থেকে বেরোবেন জানিয়ে দিলেন মমতা, সতর্ক করলেন মোদীকেও। তো বীরভূমের মাটি থেকে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন বোলপুরের লাভপুরের মাটি থেকে মমতা বলেছেন, কেষ্ট আজ জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত, তাই আমরা এই জেলায় 4টে বড় সেতু তৈরি করতে পেরেছি। বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে, একদিন না একদিন কেষ্ট জেল থেকে বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো জেলে ভরে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, কেষ্টকে কেন ধরে রেখেছে? ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় হাত তাড়াতাড়ি ছেড়ে দেবো, দেখবেন ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার চেয়ে ভালো কেউ জানে না। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারিনীর সঙ্গে তৃণমূল যোগ, ফাঁস হলো নতুন তথ্য। তো রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারীর সঙ্গে তৃণমূল যোগ রয়েছে এমনই দাবি করছে বিরোধীরা। শুধু বিজেপি নয়, এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে মত সিপিএম এর, কংগ্রেসেরও একাংশেরও। এর মাঝে অভিযোগকারীর মা প্রাক্তন তৃণমূল প্রার্থী খবর প্রকাশ্যে আসার পরে আরো জোর তরজা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা যায় অভিযোগকারী ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরে। 2019 সাল থেকে তিনি রাজভবনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন। এরপরেই প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য, 2022 সালে একটি স্থানীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন অভিযোগকারীর মা, তবে সেই ভোটে সিপিএম এর কাছে হেরে যান তিনি। এই খবর জানাজানি হতেই রাজ্যপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি করেছেন বিরোধীরা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, হঠাৎ বিদ্যুতের মাসুল বৃদ্ধি, চুপিসারে গ্রাহকদের পকেট কাটছে মমতা সরকার, ফাঁস করলেন শুভেন্দু। তো একদিকে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, ভোট নিয়েই ব্যস্ত কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল। এই আবহে চুপিসারে রাজ্যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুলে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদ্যুতের মাসুল বৃদ্ধির তথ্য গোপন করে সাধারণ মানুষকে লুটছে। নিজের দাবির সপক্ষে দুটি বিদ্যুতের বিলের ছবিও শেয়ার করেছেন শুভেন্দু। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।